নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? সান্ধ্য ভ্রমণে বেরিয়ে একটু ভিডিও করতে ইচ্ছা গেল। ভিডিও করতে করতে আপনাদের সঙ্গে এই সবুজ প্রকৃতি, ওপরে বলাকাদের উড়ে যাওয়া, এগুলো একটু শেয়ার করতে ইচ্ছা হলো। হয়তো হাঁটতে হাঁটতে ভিডিওটা আমি ভালো করতে পারবো না, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মন চাইলো। এই নাড়তে চাড়তেই ভিডিওগুলো করি। একটুখানি বৃষ্টি পেয়েই গ্রামের প্রকৃতি দেখুন আরও সবুজ হয়ে উঠেছে। কি ভালো লাগছে বলুন। ওই যে বসে আছে দেখতে পাচ্ছেন আমার মেয়ে, আমি বেরিয়ে আসার পরপরই সে উঠে পড়ে তার দাদার সঙ্গে সেও হাঁটতে বেরিয়ে গেছে। আমাকে দেখতে পেয়েই আমার কাছে ছুটে এসছে, যে অনেকটা ভুল করে ফেলেছে, এমন যে ও উঠে চলে এসেছে, তাই আমার কাছে বলতে এসছে, মা কিছু বলো না, আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠে পড়েছি। আমি আজ কিছুই এডিট করব না, যেমন ভিডিওটা করেছি তেমনই ছেড়ে দেব। এটা দেখলেন, এটা সরকারিতে গরমকালে ঠান্ডা জলের বা সারাক্ষণই জলের ব্যবস্থা করার জন্য সরকারি থেকে ওগুলো করে দিয়েছে। আর এই যে লাল মন্দিরটি দেখতে পাচ্ছেন, পতাকা উঠছে, এখানে একটি হনুমান মারা গিয়েছিল, তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়ে এখানে একটি মন্দির করেছে। কি বলেন আপনারা, আমি হয়তো জানি না, ভাষাটা বলতে পারলাম না। এই দেখুন একটি গাছ, এই গাছটার কচি পাতাগুলোও কেমন সবুজ হয়ে উঠেছে একটুখানি বৃষ্টির জল পেয়ে। আর এখন আমাদের এখানে এখনও মাঠে সবাই খেলাধুলা করে, জানেন তো, দেখতেই পেলেন সব বাচ্চারা মাঠে খেলাধুলা করছে। আজ আপনাদের আমাদের গ্রামটা একটু দেখাবো। এই দেখুন আমি গ্রামে ঢুকে পড়েছি। গ্রামের ঐতিহ্যবাহী এটা কি বলুন তো, ধানের গোলা নয়, এটা খড়ের পালুই। আর এই যে সবাই ইট তুলে রেখেছে, তার আড়াল থেকে দেখাতে যাচ্ছে, কত সুন্দর লাগছে না প্রকৃতি। এইসবগুলোই এখনও শহরের বড় বড় দালানের মাঝখানে এইসব জিনিসগুলোই গ্রামের প্রতি আলাদা একটা টান তৈরি করে। আর দেখতে পাচ্ছেন এই যে পুরনো দিনের বাইরেই কয়েকশো বছর, হয়তো 100-150 বছর ধরে দাঁড়িয়ে আছে। ভালো করে দেখাই দেখুন, এই বাড়ির ভেতরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে কত কিছু, কত স্মৃতি এরা বয়ে নিয়ে চলেছে বলুন দেখি, সব ভেঙে ভেঙে খসে পড়ছে। আর এই যে বিষ্ণুর মন্দির জমিদারের, দেখতেই পেলেন। আর একটা জিনিস দেখাই চলুন, এই দেখুন, এইটা আমাদের চণ্ডী মণ্ডপ। হয়তো এখানে সান্ধ্যকালীন আড্ডা এখন আর বসে না, কিন্তু এর পুজো হয় আমাদের শারদোৎসবের নবমীর দিন, আর বসন্তকালে মা বাসন্তী পুজোর নবমীর দিন যখন হচ্ছে চণ্ডী পুজোটা হয় আর কি, তখন এখানে হয়। আর এই যে অনেক বছরকার গাছ ভেঙে পড়বে ঝড়ে, মন্দির নষ্ট করে দেবে, তাই আগে থেকেই কেটে দেওয়া হলো। আর একটি খড়ের পালুই আপনাদের দেখায়, ওই দেখুন, দেখেছেন, এইখানেই যখনই বৃষ্টি হয় খুব খুব কাদা জমে। এইগুলোই তো গ্রাম, তাই না? গ্রামে কি কাদা, এইসব বললে হবে? গ্রামের রাস্তাতে হাঁটু পর্যন্ত কাদা, এইগুলোই তো গ্রামের ঐতিহ্য বলুন। এইগুলোই তো গ্রাম্য বাংলা। গ্রাম্য বাংলার রূপ এত সুন্দর বর্ষাকালে হয়ে ওঠে, তাই হয়তো কবি বলেছিলেন, আমি আর অন্য কোনো রূপ দেখতে চাই না, গ্রাম বাংলার রূপ আমি দেখেছি। আর ওই যে দেখলেন, ওটি হচ্ছে ধান সেদ্ধ করা উনুন তৈরি করা হচ্ছে, হয়তো এই পরিবারটি ধান সেদ্ধ করবে। আর এই যে গ্রামের এদো পুকুর, এখানে কিন্তু কোনো নোংরা নেই, শুধুই গোবর ফেলা হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন খড়ের চাল দিয়ে ওটা মাটির বাড়ি। কতটুকু শেয়ার করতে পারলাম জানি না, পারমিশন ছাড়াই সবার বাড়ি ঘরের ছবি তুলে যাচ্ছি ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে। আর এই যে দেখছেন, এটি গ্রামের প্রত্যেকটি ঘরেই আছে, এখনও পর্যন্ত আমাদের গ্রামে আছে। আর এখানটায় আমি একটু সাউন্ডটা পরে দেব, দেখতে পারবেন কত পাখি যে ডাকছে, কল্পনা করতে পারবেন না। এখন মাটির রাস্তাগুলো হয়তো একটু একটু ঢালাই হয়ে গেছে। এই যে চালের ওপর লাউ ডগ, আর এই যে সোজা চলে গিয়ে দেখতে পারবো আমার ঘরের পেছনেই একটি সুন্দর মন্দির। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা বলবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে, আর পারলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। গ্রাম্য প্রকৃতি আমার আপনার সবারই